আমিও জানি, আপনারাও জানেন যে এইবার সব কিছু পারফেক্ট হবে না। আমারও শরীর সকাল থেকে ভালো ছিল না, অনেক কষ্ট করার পর আমরা এই প্রিমিয়ার লিগটা শুরু করতে পেরেছি। প্রথমেই আমার তরফ থেকে অ্যাপোলজিস, কারণ আমার কাছে মনে হয় যে একটা মিসকমিউনিকেশন হয়েছে সকালে। মন্ত্রী সাহেব আর আমার আসার একটা প্রেস রিলিজ আপনারা পেয়েছেন আমার সাথে। আমিনুল ভাইয়ের কালকে রাত্রেও আমরা একসাথেই ছিলাম। তো কিছু আনঅ্যাভয়েডেবল রিজনসের কারণে উনি আসতে পারেননি, বাট হি ইজ ভেরি হ্যাপি যে আমাদের ডিপিএল শুরু হয়েছে, 6টা ম্যাচে শুরু হয়েছে। ইজ অ্যাওয়্যার অফ এভরিথিং। ওনার সাথে আমি অনেক রাত্রে যখন এটা জানতে পারি তখন আই ট্রাই টু রিচ আউট ইন আনঅফিসিয়াল ওয়ে। আমার মনে হয় অনেকে আপনারা হয়তো বা খবর পেয়েওছেন যে আজকে উনি থাকতে পারবেন না। আমারও শরীর সকাল থেকে ভালো ছিল না দেখে, তারপরেও আপনারা সকাল থেকে 7টার থেকে 8টার থেকে আছেন আমি শুনেছি। এই গরমের মধ্যে আমি টু মেক শিওর দ্যাট আমি এসে আপনাদের সাথে একটু কথা বলি, এই কারণেই আমার মেনলি আসা। আর এগেইন থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত কষ্ট করে এসেছেন। অনেক কষ্ট করার পর আমরা এই প্রিমিয়ার লিগটা শুরু করতে পেরেছি। কাভার করছেন, মাইলেজ দিচ্ছেন এই টুর্নামেন্টকে, প্লেয়ারদেরকে। এই জন্য বিসিবি অ্যান্ড আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর এগেইন অ্যাপোলজিস যে কিছুটা যদি কষ্ট হয়ে থাকে, এটা হয়তো বা কিছুটা একটু মিসকমিউনিকেশনের কারণে হয়েছে, বাট সো এটা আমার রেসপন্সিবিলিটি। সো আপনাদেরকে এসে জিনিসটা জানানো, এই কারণেই এখন এসে আপনাদের সাথে কথা বলছি। জিনিসটা কি, এই জিনিসগুলো আমাদের একটু মেনে নিতে হবে। আমি কিন্তু লাস্ট প্রেস কনফারেন্সে এই জিনিসটা ক্লিয়ার করেছি। এখন ফর এক্সাম্পল মিরপুরে যে আপনার ড্রেনেজ ফ্যাসিলিটিস, ড্রেনেজ সিস্টেম বা আরও একটা দুইটা মাঠে যে ফ্যাসিলিটিস আছে, আমি শিওর এটা অনেক মাঠে থাকবে না। বৃষ্টি হলে হয়তো বা অন্য মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা লাগতে পারে, এখানে হয়তো বা আরও অন্য মাঠে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। বাট এন্ড অফ দ্য ডে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল খেলাটাকে শুরু করা। এখন আমি যদি প্রত্যেকটা জিনিস নিয়ে পারফেক্টলি যদি স্টার্ট করতে চাইতাম, তাহলে আমি 2টা মাঠ ছাড়া খেলা দেওয়া সম্ভব হতো না। আর 2টা মাঠে যদি খেলা দিতাম ভাই, এটা 2 মাস 3 মাস লেগে যেত। আরও রেনি সিজন আসতো, আরও কিছু আসতো। ঠিক এইগুলা জিনিস মাথায় রেখে কিন্তু প্রথমবারের মতো লিগ স্টেজেও প্রতিটা ম্যাচে আমরা রিজার্ভ ডে রেখেছি, সো দ্যাট আমরা যতটুকু মিনিমাইজ করতে পারি। আমিও জানি, আপনারাও জানেন যে এইবার সব কিছু পারফেক্ট হবে না, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইফ ইউ সি দ্য বিগার পিকচার, যে মাঠে খেলা হচ্ছে, প্লেয়াররা টাকা পেয়েছে, তাদের ফ্যামিলিতে যে কষ্টে তারা ছিল, ওই ফ্যামিলির কষ্টটাকে একটু হলেও কমাইতে পারছি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, সব কিছু ইভেনচুয়ালি আস্তে আস্তে এগুলো সবই পারফেক্ট হবে। এই যে ঢাকার সামনে আপনারা আধা ঘন্টার মধ্যে এসে খেলা কাভার করতে পারছেন, এটা একটা অ্যাডভান্টেজ না আপনাদের জন্য? আপনাদের 2 ঘন্টা করে ট্রাভেল করে যেতে হতো। সো আশা করি এগুলো উইথ টাইম আই এম শিওর দিস অল বি সর্টেড। কতটা মিস করছেন ক্রিকেটার তামিম যদি কতটা মিস করছেন ডিপিএল? সবশেষ গত ডিপিএল আপনি ছিলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছিল। এবার আরেক ডিপিএল এর সময় আপনি বিসিবি প্রেসিডেন্ট। না না, অবশ্যই না। আমি খেলাধুলা নিয়ে অ্যাকচুয়ালি অত বেশি চিন্তা করি না এখন। আমি যেদিন খেলা ডিসাইড করেছি যে আমি ছেড়ে দিয়েছি, দ্যাটস ইট। আই হ্যাড আ ফ্যান্টাস্টিক 18 ইয়ার্স। আমার মেমোরিজ আর ভেরি গুড আমার জন্য। সো এখন আমার দায়িত্ব হলো যে 18 বছরে আমি যে প্রবলেম ফেস করেছি বা অন্যরা যে প্রবলেম ফেস করেছে, এটাকে যতটুকু মিনিমাইজ করে দেওয়া যায়। আমি আবারও বলি, প্রত্যেকটা জিনিস আপনি 100% রাইট করতে পারবেন না, দ্যাট ইজ হিউম্যানলি নট পসিবল। বাট যতটুকু এই জিনিসগুলায় কাজ করে হাতে নিয়ে যতটুকু কমায় নিয়ে আসা যায়, তাহলে জিনিসটা একটা জায়গায় আগাইলো। সো আমি ওই ইন্টেনশনে আছি। আমি ওটাই চেষ্টা করব যে আপনার প্লেয়াররা, বাকি যারা আছে, ফ্যান্স, প্লেয়ার্স, ডেভেলপমেন্ট, এভরিথিং, কিছু না কিছুতে যদি আমরা জিনিসগুলো স্টার্ট করে দিই, তাহলে একটা নতুন প্রক্রিয়া শুরু হলো। সো ওটার চেষ্টাই আছে।